বাড়িতে কোনো পুজো আচরা থাকলে আমরা কিন্তু মিষ্টির দোকানে বোঁদেটা কিনি। মাঝের মধ্যে আমাদের ইচ্ছেও হয় একটু বোঁদে বানিয়ে যদি খাওয়া যেত। বাড়িতে শুধুমাত্র বেসন আর চিনি থাকলেই আপনারা কিন্তু দারুণ স্বাদের এই রকম মিষ্টির দোকানের মতন পারফেক্ট বোঁদে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। বোঁদে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 বাটি বেসন, দিয়ে দিচ্ছি একটু নুন। এখানটায় আমি যেই বাটিতে বেসন নিয়েছি সেই বাটি মেপেই আমি 2 বাটি জল নিচ্ছি। জলটা অল্প অল্প করে বেসনের সাথে মিশিয়ে এরকম না পাতলা না ঘন, এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প ফুড কালার, হলুদ কালারের ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে লাল অথবা সবুজও ব্যবহার করতে পারেন। এখানে আমি বেসনটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। আমি এখানটায় একটা টুকরো দিয়ে দেখছি যে ঠিকঠাকভাবে উঠছে কিনা। দেখুন আমার তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়নি। এখানে ভালো করে গরম হয়ে যাওয়ার পর এরকম আমি একটা ফুটো ফুটো বাটি নিয়েছি, তার মধ্যে আমি বেসনের গোলাটাকে দিচ্ছি। খুব ভালোভাবে পারফেক্ট বোঁদে তৈরি হবে এইভাবে। আপনারা চাইলে কোনো টিফিন কারি থাকলে টিফিন কারি অথবা কোনো প্লাস্টিকের বাটিটাকে ফুটো করেও আপনারা করতে পারেন। তো দেখুন এর মধ্যে কিছুই না, শুধুমাত্র ওপরে গোলাটা দিয়ে একটু হালকা নাড়ালেই এরকমভাবে সুন্দরভাবে বোঁদে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন বোঁদেটা কতটা মচমচে হয়েছে, আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এখানে। আবারও আমি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি একেবারেই সেম প্রসেসে, শুধুমাত্র একটু নাড়াতে হবে বাটিটা, তাহলেই কিন্তু এরকম সুন্দরভাবে বোঁদেটা তৈরি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে একটু তেলটা বেশি দিয়েও করতে পারেন, তাহলে একটু বেশি করে বোঁদে ভাজতে পারবেন। আমি এখানে বেশি একটা তেল ব্যবহার করিনি। তো এখানে আমি একটা প্রবলেমও আপনাদেরকে বলে দিচ্ছি যে তেলটা হাই হিটে গরম না হলে কি প্রবলেম হবে। তো এখানে আমি কিছু কারণের জন্য গ্যাসটাকে অফ করেছিলাম, তারপরে গ্যাসটা অন করে তেলটা ভালোভাবে গরম হয়নি। এখানে দেখুন আমি কিন্তু সেই একই প্রসেসে করছি, কিন্তু বোঁদেগুলো দেখুন একটার সাথে একটা লেগে গিয়ে এরকম দলা পাকিয়ে গেছে। তেলটা যদি গরম হতো তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আপনারা কিন্তু এই ভুলটা একেবারেই করবেন না, তেলটা কিন্তু অবশ্যই গরম রাখবেন। হাই হিটে তেলটা গরম করে তারপরেই কিন্তু আপনারা বোঁদেগুলো ভাজবেন, তাহলেই বোঁদেগুলো পারফেক্ট হবে, না হলে কিন্তু এইভাবেই দলা পেকে যাবে। তো এখানটায় আমি এই দলাগুলোকে সাইড করে তুলে নেব। তুলে নিয়ে আমি এখানটায় সবকটা বোঁদে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার সবকটা বোঁদে কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 বাটি বেসন নিয়ে এতগুলো বোঁদে কিন্তু ভেজেছি। আমি আপনাদের আবারও ভেঙে দেখাচ্ছি, দেখুন পারফেক্টভাবে কতটা মচমচে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। বোঁদেটাকে ভেজাবার জন্য এখানে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি ওই একই বাটির 2 বাটি জল দিয়েছি, 1 বাটি চিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। ভালো করে একটা শিরা তৈরি করে নেব। এখানে একটা দুতারের কোনো ব্যাপার নেই, খালি একটু শিরাটা চটচটে হলেই হবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, একতার কিন্তু হয়নি, তবু একটু চটচটে হয়েছে শিরাটা। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে ভেজে রাখা বোঁদেগুলোকে সব ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নেব। এখানে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, কিন্তু শিরাটা গরম আছে। গরম অবস্থাতেই এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে 10 মিনিটের মতন ঢেকে রাখতে হবে। 10 মিনিট ঢেকে রাখলে বোঁদেটা কিন্তু রসের মধ্যে পারফেক্টভাবে একেবারেই রসটা ঢুকে পারফেক্টভাবে বোঁদেটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি চলে আসছি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে আমি কিন্তু বোঁদেটাকে নামিয়ে নিয়েছি। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতন? এরকম দোকানের মতন পারফেক্ট বোঁদে কিন্তু আপনারাও এখন বানিয়ে নিতে পারেন মাত্র 2টি উপকরণ দিয়েই, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।